মধ্যে ভোটের দামামা বেজে গেছে, নমিনেশন ফাইল হয়ে গেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 58 নম্বর জঙ্গিপুর বিধানসভার মিয়াপুর এলাকার। এই এলাকায় এবার কাকে চাইছেন বিধায়ক হিসেবে, জনসাধারণ কি বলছেন, আমরা সমস্তটাই তুলে ধরছি আপনাদের সামনে। বিধায়ক হিসেবে কাকে চাইছেন? কংগ্রেস। কেন? আমরা কিছু পাইনি, তাই ঘর বাড়ি কিছু পাইনি। ঘর বাড়ির জন্য কাউকে আবেদন করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। তবুও পাননি? না, পাইনি। কি নাম আপনার? সালমা খাতুন। বাড়ি কোথায়? বাড়ি গনকর। সবাই আপনারা বিধায়ক হিসেবে কাকে চাইছেন? কংগ্রেসকে যাচ্ছি। কেন? ইমরান আলী। কেন? কেন আমরা কিছুই পাই না, লক্ষ্মী ভান্ডার পাই না, বাড়ি ঘর পাই না। আমরা মেম্বারকে জানিয়েছি বাড়ি ঘরের জন্য, কিন্তু আমরা মেম্বারও আসেনি, আমাদের বাড়ি দেখতে আসেনি। কিছুই আমরা সব সুবিধা পাই না। আমরা এই মমতা দিকে ফোন করেছিলাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে নাম্বার পেয়েছি, ফোন করেছিলাম। তো নাম্বারে কথা বলেছে, দিয়ে সব আমাদের ঠিকানা লিখে নিয়েছে, বলেছে হ্যাঁ তোমাদের ঠিক যাবো তখন ঠিক ফোন করে দিব, কিন্তু এখনো কোনো আসেনি, লোক আসেনি আমাদের। তাহলে কোনো কিছু সুযোগ সুবিধা পাননি? না, পাইনি। সরকারি আবাস যে এই ঘর পাননি? না, পাইনি। কি নাম আপনার? সার্জিনা খাতুন। বাড়ি কোথায়? বাড়ি গনপুর। এবার এই বিধানসভায় আপনারা বিধায়ক হিসেবে কাকে চাইছেন? আমরা এবার বিধানসভায় বিধায়ক হিসাবে আমরা ইমরান আলীকে চাই, কারণ বিগত 10 বছর আমাদের প্রাক্তন প্রতিমন্ত্রী ছিলেন শ্রম দপ্তরের জাকির হোসেন। এই জাকির হোসেন শুধু ওর মানে যে চামুন্ডা আছে তাদেরকে শুধু সুখ সুবিধা দিচ্ছে, আমাদের গরিব মানুষের কোনো সুখ সুবিধা কিছু দিচ্ছে না। আমাদের এই যে দেখতে পেয়েছেন রাস্তাঘাট, পানীয় জল কোনো সুরক্ষিত নয়। আমরা এই জন্য জাকির হোসেনকে চাইছি না, আমরা ইমরান আলীকে চাই, নতুন মুখ দেখতে চাই। কি নাম আপনার? আমার নাম জিয়াবুল শেখ, আমার বাড়ি গনপুর 268 নম্বর বুথ। 58 নম্বর বিধানসভায় এবার আপনারা বিধায়ক হিসেবে কাকে চাইছেন? আমরা ধরেন জাকির হোসেনকেই চাইছি, কিন্তু আমাদের যে এসআইয়ের নামগুলো বন্ধ হয়েছে সেগুলো আমাদের চালু করে হোক। আমাদের ভোট না দিতে পারলেও আমাদেরকে অধিকারটা ঘুরিয়ে দাও সরকার, আমাদের এটাই লাগবে। চাইছি তো টিএমসি কে, কিন্তু আমাদের অধিকারটা ফিরে দেবো। আমরা যে লক্ষ লোক আমরা এতে পড়ে আছি, সেগুলো আমাদেরকে অধিকারটা ফিরিয়ে দেবো, সরকারের কাছে অনুরোধ আমার। কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে ভোট তো অলরেডি চলে এলো, কাউকে না কাউকে ভোট দিতে হবে। সেখান থেকে এদিকে যেমন জাকির হোসেন রয়েছেন, ওইদিকে তেমন রয়েছেন আপনার ইমরান আলী। তো এই দুজনের মধ্যে আপনি কাকে চাইছেন? আমরা জাকির হোসেন। কি নাম আপনার? আমাদের তোরা কম করে যাচ্ছে। এবার বিধানসভায় বিধায়ক হিসেবে কাকে দেখতে চাইছেন? আমরা তো ধরো সরাসরি ইমরান সাহেবের পার্টিতে আছি, আমরা সরাসরি আছি ইমরান সাহেব। তাহলে ইমরানকে দেখি। অবশ্যই ইমরানকে আছি। কি নাম আপনার? আমার নাম আইন আলাপ। হিসেবে কাকে চাইছেন? আমরা ইমরান আলী খানকে চাইছি। কি কারণে? ইমরান খালি দেখলাম যে কাজ একটু ভালো করবে, আর তৃণমূল পার্টিতে ঢুকে কোনো কাজ হচ্ছে না। এরকম রাস্তাঘাটে এই যে ফুলগালা দেখতেছেন, একটা লাইন নাই, একটা লাইট নাই। লাইট নাই তো এবার মানুষ সন্ধ্যাবেলা যাবে কোথায়? এবারে এইখানে আমরা করতে চাইছি যে আমরা এবার কংগ্রেস পার্টি চাই এবং ইমরান খানকে চাই। আমাদের এইটাই চাই, আমরা কাজ চাই। কল আছে জল নাই, বুঝতে হবে, কল আছে জল নাই, এরকম পরিস্থিতি হয়েছে, কোনো গরিব মানুষ একটা কিছু পাচ্ছে না। ওই জন্য আমরা এবার তৃণমূলকে ত্যাগ করলাম। কি নাম আপনার? আমার নাম কারিম শেখ। বা একটা ঘরের দরকার, থাকা বসা, কোনো জায়গায় ঘরের সামনে ওরকম চলছে, কাপড় চুপড়ি ধরা হচ্ছে, সেটাও তৈরি করতে পারা যাচ্ছে না। একটা ঘর চাই। কাকে চাইছেন এবার তাহলে? ইমরান সাহেবকে। কি কি সুযোগ সুবিধা পেয়েছেন গত 5 বছরে? কিছুই পাইনি আমরা, একটা ঘর ছাড়া ধরো কিছুই পাইনি, তো ঘরও পাইনি। কি নাম আপনার? সেবিনা খাতুন। বাড়ি? বাড়ি গনপুর। সবাই বিধায়ক হিসেবে কাকে চাইছেন? কংগ্রেসকে চাইছি। কেন?
কেন যে মমতা দি কিছুই দিল না আমরাকে, ঘর বাড়ি, আমি তো ফুটা বাড়িতে থাকছি, আমার জল পড়ছে, আমি থাকতে পারি না, আমি রান্না বান্না করছি, আমি খাবার দাবার সেরকম আমার সংসারে অভাব, আমার স্বামীও সেরকম পয়সা টয়সা দেয় না, আমার সংসার চালাইতে আমার খুব কষ্ট হয়, আমি সংসার চালাইতে পারি না, আমি ইনকাম করতে পারি না, দুটা ছেলে আমার পড়াইতে পারি না, লেখাপড়া করাইতে পারি না, কিছু পারি না আমি। লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মী ভান্ডার দেয়, লক্ষ্মী ভান্ডার 3 বছর থেকে দিচ্ছে আমাদের, তা আমার বয়স তো 40-45 হয়ে গেল, 3 বছর থেকে লক্ষ্মী ভান্ডার দিয়ে কি হবে আমার? লক্ষ্মীর ভান্ডার ছাড়া আর আর কোনো কিছু পাই না, কিছু পান না? না সুখ সুবিধা কিছু পাই না। কি নাম আপনার? আমার আত্রা বিবি, বাড়ি কোথায়? বাড়ি গনকর। এই মির্জাপুরের অনেক কটাই গ্রামে গিয়েছিলাম, এখন রয়েছি আমরা গনকর এলাকায়। এখানের মানুষ কিন্তু এবার জঙ্গিপুর বিধানসভায় পরিবর্তন চাইছেন। কেন জানেন? একটাই কথা, তারা এই যে আবাস যোজনা, প্রধানমন্ত্রী ইন্দিরা আবাস যোজনা, যেটা বাংলায় এসে নাম হয়েছিল বাংলা আবাস যোজনা, এই যোজনার বাড়ি দেখতেই পাচ্ছেন যে এই বাড়িটাও পায়নি। তাদের চাঞ্চল্যকর অভিযোগ যে এই বাড়িখানাও পায়নি, আর তার জন্যেই শুধু এই বাড়ি নয়, নেই কোনো লাইট, রাস্তা পায়নি, আর তার জন্যেই এবার চাইছে ইমরান আলীকে। ক্যামেরায় রহিম শেখের সঙ্গে মনোয়ারুলের রিপোর্ট, প্রিন্ট B24।